আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বার্মিসেলি সেমাই দিয়ে একটা অথেন্টিক রেসিপি দেখাবো, শিরখুরমা। এখানে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি। এরপর নিয়েছি 6-7টা খেজুর, যেটা আমি দুধে ভিজিয়ে রেখেছি, বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমি, আমন্ড, কাজু, কিশমিশ এবং পেস্তা। এরপর আমি নিয়েছি এখানে কিছুটা মাওয়া। এরপর আমি এখানে আমন্ড এবং কাজু পেস্ট করে নিয়েছি এবং এটা আমি দুধ দিয়ে পেস্ট করেছি। এবং আমি আগে থেকেই 1 লিটারের মতো দুধ জাল করে রেখেছি। চুলায় প্যান বসিয়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ঝুরি করে কেটে দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো বাদামি রঙের হয়ে গেলে তখন আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। এখন আমি ওই প্যানেই 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি 1 কাপ মতো বার্মিসেলি সেমাই দিয়ে দেব। সেমাইটা ভাজতে থাকবো। সেমাই যখন ভাজা হয়ে যাবে তখন আমি এইটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আমি চুলায় জাল দিয়ে রাখা দুধটা বসিয়ে দেব। দুধটা যখন একটু উষ্ণ গরম হবে তখন আমি এখান থেকে 1 চামচ পরিমাণ দুধ তুলে নিয়ে গুঁড়া দুধটা গুলে নেব। এখন আমি এখানে দিয়ে দেব আমন্ড এবং কাজুর পেস্ট। এখানে আমি 20 গ্রামের মতো আমন্ড এবং কাজু পেস্ট করে নিয়েছি এবং অবশ্যই এটা আপনারা দুধ দিয়ে পেস্ট করে নেবেন। এখন আমি এখানে দিয়ে দেব দুধে ভিজিয়ে রাখা খেজুর। এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে ঘিয়ে ভেজে রাখা বার্মিসেলি সেমাই। এখন আমি এই সেমাই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে 1 চিমটি পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দেব। এলাচের গুঁড়াটা সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সেমাইটার দুধ যখন ফুটে উঠবে তখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। ভালোভাবে চিনিটা দুধের সাথে মিশিয়ে নেব। চিনিটা যখন সেমাই এবং দুধের সাথে মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা গুঁড়া দুধ এবং 1/2 কাপের মতো মাওয়া। এখন এই শিরখুরমাটা যতক্ষণ না একটু ঘন হবে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। শিরখুরমাটা যখন একদম ঘন হয়ে আসবে তখন আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ঘি। শিরখুরমাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা সার্ভিং বোলে ঢেলে নেব। শিরখুরমাটা আমি এখন একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি এবং উপরে কিছুটা ড্রাই ফ্রুটস এবং গোল্ডেন লিপ দিয়ে দিয়েছি। আজকের এই শিরখুরমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নাভের মতো